নমস্কার বন্ধুরা। তোমরা অনেকেই বহুদিন বলেছো, দাদা আপনি থাকেন তো আফ্রিকায়, কিন্তু আফ্রিকাটা কখনোই দেখান না। আমি কখনো কখনো দেখিয়েছি, খুব কম দেখিয়েছি, আমি মানছি। আমি সবেমাত্র ইন্ডিয়া থেকে ফিরেছি। ইন্ডিয়া গেছিলাম একটু বেড়াতে 1 মাসের জন্য। ফিরে এসেই আমার খুব প্রিয় জায়গা, জায়গাটার নাম হচ্ছে ইউরেকা ক্যাম্পিং। এখানে আমি এসেছি। আমি প্রত্যেক মাসে একবার করে আসি। এই দেখো, জায়গাটা দেখে নাও। এটা হচ্ছে আমার কটেজ, ওই যে দেখা যাচ্ছে, ওখানটা আমি থাকছি। আর অনেকগুলো কটেজ আছে, অপূর্ব জায়গা। এবং এটার পেছনেই একটা জঙ্গল আছে। চলো ক্যামেরাটা উঁচু করে তোমাদের দেখাই। জঙ্গলটা দেখতে পাচ্ছ? ওয়াইল্ড অ্যানিমেলও কিছু আছে, সবসময় দেখা যায় না, আমি দেখেছি অনেকবার। আর কিছু কিছু পশুরা আছে যারা ওয়াইল্ড, কিন্তু তারা খুব টিমিড অ্যানিমেল, যেমন জিরাফ, জেব্রা। এরা তো এমনি ঘুরতে থাকে, এখানে এমনিতেই চলে আসে। তো আজকে ছোট্ট দুটো কথা বলবো। এক শিষ্য তার গুরুকে বলছে কি, পরিস্থিতি যখন কঠিন হয় তখন তো মনটা ভেঙে যায়, এটাই তো স্বাভাবিক, তাই না? আমাদের সামনে যখন কোনো প্রতিকূল পরিস্থিতি, অনুকূল নয়, চাকরির অবস্থা, টাকা পয়সার ব্যাপার, বাড়ি ভাড়া দেওয়ার ব্যাপার, বাচ্চাদের স্কুল কলেজে ভর্তি করানোর ব্যাপার, নানান রকম জিনিস থেকে আমরা আমাদের সামনে আসে, যেগুলি আমাদের সর্ট আউট করতে হয়। এবং না করতে পারার জন্যে আমরা অনেক সময় মানসিক অবসাদে ভুগি। কি করব বুঝতে পারি না, কাজেই মানসিক অবসাদ হয়। এবং এটাই তো মানুষের স্বাভাবিক আচার ব্যবহার, যে পরিস্থিতি যখন কঠিন হবে মন ভেঙে যাবে, ক্লান্তি লাগবে, শরীর খারাপ হবে, দিশা খুঁজে পাবো না, এটাই তো স্বাভাবিক গুরুজি। এর বাইরে আর কি করার আছে? তখন গুরুজি জবাব দিলেন যে, আমাদের যখন পরিস্থিতি কঠিন হয়, কালকে কি করব বুঝতে পারছি না, সেটা রিলেশনশিপই হোক, বা চাকরির ব্যাপারেই হোক, ব্যবসার ব্যাপারেই হোক, টাকা পয়সা ইনকামের ব্যাপারেই হোক, বাচ্চা কাচ্চাদের স্বাস্থ্য, নিজের স্বাস্থ্য, বাবা মার স্বাস্থ্য, বাড়ি ভাড়া, বাড়ি কেনা, যে কোনো ব্যাপারে যখনই পরিস্থিতি কঠিন হয়, তখন আমাদের দরকারটা কি? আমাদের কি দরকার তখন? তো শিষ্য বলল যে, তখন তো সাহস দরকার। তাহলে গুরুজি বলছে আবার যে, তাহলে তুমি কেন বলছো যে এটাই স্বাভাবিক, যে আমাদের পরিস্থিতি যখন কঠিন হয় আমাদের সাহস আমরা হারিয়ে ফেলি? তুমি তো নিজেই বললে যে আমাদের দরকার সাহস, আমাদের দরকার শক্তি, এনার্জি। এগুলি কোথা থেকে আসবে? তোমার কি মনে হয় পৃথিবীর 100% লোকই কঠিন পরিস্থিতিতে হাল ছেড়ে দেয়? না। 5 থেকে 7 থেকে বা 10% মতো লোক হাল ছাড়ে না, তারা পরিস্থিতিটাকে ঘুরিয়ে দেয়। কি করে ঘুরিয়ে দেয়? নানান রকম ব্যাপার আছে ঘুরিয়ে দেওয়ার জন্য। এটা ছোটবেলা থেকে ট্রেনিং এর ব্যাপারটাও আছে। তুমি কিভাবে বড় হয়েছো, তোমার বাবা মা তোমাকে সাহসী বানিয়ে বড় করেছে না ভীতু বানিয়ে বড় করেছে, সেটা হচ্ছে মেন। সেটা হচ্ছে 1 নম্বর প্রক্রিয়া। বাবা মা সন্তানকে যেভাবে বড় করে, সাহস দিয়ে কেউ কেউ বড় করে, কেউ আবার ভয় দেখিয়ে দেখিয়ে বড় করে। এটা করিস না, সেটা হয়ে যাবে, ওখানে যাস না, সেটা হয়ে যাবে, এগুলি ভয় দেখিয়ে বড় করা। আর কোনো কোনো বাবা মা আছে যারা বাচ্চা কাচ্চাদের খুব সাহস দেখিয়ে বড় করে, সাহস দিয়ে দিয়ে বড় করে। তো তোমার কোনটা পছন্দ, সাহস দিয়ে দিয়ে বড় করা নাকি ভয় দেখিয়ে দেখিয়ে বড় করা? তো শিষ্য বলল, অবশ্যই গুরুজি, আর সাহস দিয়ে দিয়ে বড় করা। তাহলে আমরা যারা বড় হয়ে গেছি অলরেডি, আমরা কি করব? আমাদের সামনে যখন কোনো পরিস্থিতি, খুব কঠিন পরিস্থিতি আসবে, হোয়াট ক্যান উই ডু? আমরা কি করতে পারি? গুরুজি বললেন, দেখো নানান রকম প্রক্রিয়া আছে। তার মধ্যে ল অফ অ্যাট্রাকশনে যেটা বলা হয়, সেটা হচ্ছে অ্যাফার্মেশন বা মন্ত্র, তুমি বলতে পারো। অ্যাফার্মেশন বা সংকল্প বা মন্ত্র তুমি লেখো, বা তুমি জার্নালিং করো, তুমি রোজ লেখো, তুমি যেটা চাইছো সেটা তুমি ভিজুয়ালাইজ করো, হয়ে গেছে ভেবে করো। দেখবে পরিস্থিতির সামনে থেকে তুমি ঠিকই বেরিয়ে আসবে এবং অত্যন্ত ভালো তুমি ফল পাবে। কাজেই ভয় পাওয়াটা কোনো সিন নয়। ভয় পাওয়াটা হচ্ছে একটা গন্ডগোলের ব্যাপার। তুমি যদি ভয়ই পেয়ে যাও তাহলে তো ঝামেলা।
তোমাদের এই জায়গাটাকে আরেকটু দেখিয়ে দেবো ভালো করে। এবার দেখতে পাচ্ছ, দেখো এই জায়গাটা ভারী সুন্দর, তোমাদের দেখিয়ে দিই। পশু পাখি দেখা যায়, অনেক জন্তু জানোয়ার চলে আসে এখানে। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, তোমরা দেখে নাও কত সুন্দর জায়গাটা। এখন বোধহয় সিজনের বাইরে জায়গাটা খালি, আদারওয়াইজ প্রচুর লোকজন এখানে থাকে। কিন্তু এই যাত্রায় দেখতে পাচ্ছি শুধু আমি এখানে এসছি, আর একটা দুটো গাড়ি দেখতে পাচ্ছি আমি। এটা দেখো ক্যাম্পিং বাস, নিশ্চয়ই বুঝতে পারছো চেহারাটা দেখে। এটা আমি বহুদিন ধরে দেখছি এখানে পড়ে আছে, আমার মনে হয় না এটা চলে, কিন্তু এরকম বাস নিয়ে লোকেরা আসে এখানে। শিষ্য আমার বলল যে পরিস্থিতি কঠিন হলে লোকের সাহস চলে যাবে, এটাই তো স্বাভাবিক। তখন গুরুজি আরেকটা কথা বললেন, যেটা আমি ভুলে গেছি তোমাদের বলতে। সেটা হচ্ছে এই যে কঠিন পরিস্থিতিতে সাহস হারিয়ে ফেলা, এটা স্বাভাবিক। এটা আমরা শুনে শুনে আমরা শিখেছি। লোকেরা বলে, লোকেরা তোমার যখন কোনো কঠিন পরিস্থিতি হয় এবং তখন তুমি যদি বলো ইস মনটা ভেঙে গেছে, তখন সবাই তোমাকে এসে বলবে হ্যাঁ হ্যাঁ, এটাই খুব স্বাভাবিক, কঠিন পরিস্থিতিতে মন ভেঙেই যায়, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। এইসব কথা শুনতে শুনতে আমরা এটা মেনে নিয়েছি যে কঠিন পরিস্থিতিতে মন ভেঙে যাওয়া বা সাহস হারিয়ে ফেলা বা শরীর খারাপ হওয়াটা, এটা স্বাভাবিক। এটা স্বাভাবিক নয়, এটা অস্বাভাবিক। চলো এখন আমি একটু চা খাবো, চা বানিয়ে চা খাবো। ঠিক আছে, কেমন লাগলো ভিডিওটা একটু জানিও। আরেকবার দেখি দিই সুন্দর জায়গাটা। দেখো কি সুন্দর রোদ পড়েছে, দেখো দেখতে পাচ্ছ এই ফরেস্টের এই ফাঁক ফোকর দিয়ে রোদ এসে উঁকে দিচ্ছে। যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার বাহু দুহাত বাড়ায় খুঁজে নিয়ে, মন নির্জন ক্ষণ কি আর করে তখন, স্বপ্ন 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 দেখে মন। ভালো থেকো, বাই।